ডায়মন্ড হারবার মাধবপুর আবর্তন ক্লাবের মাঠে প্রতি বছরের মতো এবছরও গ্রামীণ মেলা শুরু হলো আজ 1 ডিসেম্বর 2025 থেকে। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি। বিভিন্নভাবে এখানে সজ্জিত বিভিন্ন প্রতিমাদের রাখা হয়েছে। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। ডায়মন্ড হারবার মাধবপুর আবর্তন মাঠে, আবর্তন ক্লাবের যে মাঠ আছে পাশে, সেই মাঠে গ্রামীণ মেলা প্রতি বছরের মতো এবছর 1 ডিসেম্বর 2025 থেকে শুরু হলো। আজ থেকে দেখতে থাকুন আপনারা। এখনো কিছু কিছু প্রতিমা সাজানো হয়নি, চলছে কাজকর্ম। ডায়মন্ড হারবার মাধবপুর আবর্তন ক্লাবের মাঠে প্রতি বছরের মতো এবছরও 2025 শীতের সময় যে মেলা হয়, সেই মেলা আজ থেকে শুরু হচ্ছে 1 ডিসেম্বর 2025 থেকে। পেয়ারাগুলো সত্যি পেয়ারার মতো লাগছে। এগুলো অন্ধকারের মধ্যেই থাকবে। এগুলো আমাদের লাইট আসছে না। একটু কম লাইট দেবে। সন্ধ্যে যত বাড়ছে লোকজন, মানে মেলায় লোকজন আসা যাওয়া শুরু হয়েছে। আজকের প্রথম দিন। আস্তে আস্তে মেলায় লোকজন আসছে। সম্পূর্ণ নিরামিষ খাবার, 32টি আইটেমের মশলা দিয়ে তৈরি মুখরোচক সুস্বাদু। এটা হলো নিরামিষ চপ, গরম গরম মুখরোচক সুন্দর স্বাদের চপ। স্বাস্থ্যসম্মত 32 মশলা দিয়ে তৈরি চপ, চপ পাঁশকুড়ার বিখ্যাত চপ। ও দাদা, ও বৌদি কিংবা মাসিমণি পিসিমণি আবাল আয়োজন করেছে। আর অল্প সময়ের মধ্যে আজকে গ্রামীণ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গ মহাশয়দেরকে নিয়ে আজকে গ্রামীণ মেলার শুভ উদ্বোধন। আর অল্প সময়ের মধ্যে আমরা জানানো আছে যেখানে থাকো আমাদের সহযোগিতায় অগ্রণিকা। আমরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্লাবের পতাকা, আবর্তন ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গ্রামীণ মেলার শুভ সূচনা শুরু হয়ে গেল। শহরের পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় প্রণব দাস মহাশয় উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী
সম্মানীয় সৌমেন তরফদার মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ডায়মন্ড হারবার গ্রামীণ মেলার শুভ সূচনা। সেই শুভ সূচনা ফিতে কেটে করলেন ডায়মন্ড হারবারের প্রিয় অধিনায়ক সম্মানীয় পান্নালাল হালদার মহাশয়। নমস্কার। আজকে আমাদের এই গ্রামীণ মেলার রায় মহাশয়কে মন্টু, দেবকী, মৃদুল এবং এই আবর্তন ক্লাবের সভাপতি আমাদের স্বপন দাস এবং সেই সঙ্গে বাংলার যে গর্ব বিশেষ পরীক্ষায় যিনি পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলেন সেই যুবপ্রিয় উপস্থিত আছেন। এছাড়া আপনারাও আছেন সমাগত যারা বন্ধু বান্ধব বা এই ক্লাবের সদস্যরা। শুধু একটা কথা বলতে চাই, এই যে গ্রামীণ মেলা, এই মেলার মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক যে বন্ধন, অর্থাৎ আমরা যে মেলায় বিভিন্ন খাবার খাই, এখানে সমস্ত জাতির মানুষ আমরা আসি, সেই আমাদের মধ্যে বিয়ের সামিল করছে একটা দল, সেই জায়গায় আমার প্রতিবাদ। আর প্রতিবাদ যদিও তো রাজনৈতিক মঞ্চ নয়, এই এলাকায় যারা মাইক্রোফোনের শব্দ শুনতে পাচ্ছেন, আমাদের বাংলার কথা বাঙালি জাতিকে বারবার প্রমাণ করছে। আজকে এখানে মিরাদি আছেন, আজকে এখানে আমাদের দেবপ্রিয় সবাইকে বলছি একটু মন দিয়ে শুনুন। আমি যে কথা বলতে চাইছি, আমরা এত বছর 60, 65, 70 বছর বয়স করলো, আমাদের দাদু, আমাদের ঠাকুমা সবাই ভারতবর্ষের নাগরিক, তবু আমাদেরকে পরিচয় দিতে হচ্ছে আমরা ভারতবর্ষের নাগরিক। তার জন্য আমাদের বিভিন্ন ধরনের এটা কোনো অপমান, বাংলার অপমান। আমি মনে করি আমার দেবকী হালদার এবং মঞ্জু হালদার, মঞ্জু মণ্ডল, মঞ্জু হালদার, সভাপতি হচ্ছেন স্বপন। আর আছে আমাদের খুবই এটা বলতে খারাপ লাগছে মেয়েবাবু, আমার এই এমএলএ কানে যখনই মেয়েবাবুকে যে কথা বলেছি মানে সেইগুলো আমার সমাধান করেছে। আমি খুব বেশি থানায় যাতায়াত করি না, কিন্তু যেটুকু ফোনে বলি। আর সৌমেন আছে, আর থানার একজন আছে, দিলীপ আছে, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। একটা আমার খুব খারাপ লাগে মেসেজ চলে যাওয়া, কিন্তু আমার এই সময়ানুবর্তিতা, অর্থাৎ 7:30 বলবো 7:30 এসেছি, 7:30 পর্যন্ত অপেক্ষা করতে আমার একটু অসুবিধা আছে। কারণ আজকে সকালে আমরা একটা মিটিংয়ে ছিলাম, বিকালবেলায় সব লোক এই WBCS ফার্স্ট পড়তে হয়েছে। এই জন্য আমার গর্ব হয় যে ভালোভাবে নাম তুলে এবং এর মাধ্যম দেখেছি এরা খুব ভালো পরিবার। আর আপনাদের সবাইকে বলবো, এই মেলা 17 দিন ধরে চলবে, 30 বছর ধরে চলছে এই মেলা। এই মেলার সমস্ত সদস্য, কর্মকর্তা সকলকেই অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ। গ্রামীণ মেলার প্রদীপ উজ্জ্বলন করছেন ডায়মন্ড হারবার পৌরসভার পৌর প্রধান সহ অন্যান্য অতিথিরা। গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় এমএলএ সাহেব এবং বর্তমানে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, তৎসহ আমাদের প্রাক্তন চেয়ারপারসন মিরাদি, আমার অন্যতম ভালো লাগার আরেকজন সৌমেন তরফদার,
এবং স্বপনবাবু আছেন, ওদিকে আছেন আমাদের মৃদুলদা সহ আমাদের মঞ্জুদি এবং দেবগিদি, আর সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড হারবার থানা এলাকার গর্ব বা আপনাদেরই গর্ব প্রিয়তোষ পিপলাই। আমার সঙ্গে এর আগে সাক্ষাৎ হয়নি, আমি এর আগে যেতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক যে কোনো কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম, আমিও দেখা হয়নি। আজকে দেখা হয় সত্যি খুব ভালো লাগলো। সকলে ওর জন্য আবার একটা জোরে হাততালি, যাতে ওর যেরকম পড়াশোনার স্কিল দেখিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম হয়েছে, সেইরূপ কাজের মধ্যে দিয়ে যেন ডায়মন্ড হারবারের মুখ উজ্জ্বল করে, এইটুকু শুভেচ্ছা থাকবে ওর উপর। তো এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রতি বছরই মেলায় আসি। এটা আমার ঘরের এলাকার মেলা বললে চলে, আমি সেরকমভাবেই ভাবি। মেলায় যখনই ডাকে তখনই উপস্থিত হই, বা অন্যান্য যেসব পুলিশি সহযোগিতার ক্ষেত্রে আমাকে যখন যেরকমভাবে বলে তখন সেইভাবে সাহায্য করি। এই মেলাটা দিয়েই আমাদের অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার এই মরশুমে মেলার যে সূচনা সেটা হয়। তো সেই কারণে আমাদের আবর্তন মাঠের মেলাটার একটা গুরুত্ব আছে, এবং অন্যান্য মেলাতে যে পরিমাণ লোক হয় তার থেকে লোক সমাগম অনেক বেশি হয় এই মেলাতে। এই মেলার সঙ্গে যুক্ত আবর্তন ক্লাব এবং এখানকার যারা অধিবাসী বৃন্দ আছেন তারা সকলে খুব মনোযোগ সহকারে এই মেলার কদিন এখানে সকলেই খুব ভালো দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলাটাকে কিভাবে সুন্দর সুস্থভাবে উদযাপিত হয় তার প্রতি সকলেরই নজর থাকে, যেরকম আমাদেরও নজর থাকে। তো এবারে মেলাটাও নিশ্চয়ই ভালোভাবে সবাই সকলের সহযোগিতায়, যারা মেলা কমিটির দায়িত্বে আছেন, এলাকার সকল লোকের সহযোগিতা পাবে, সেই সহযোগিতায় যেন সুন্দর সুষ্ঠুভাবে মেলাটা সম্পন্ন হয়, এই শুভেচ্ছা থাকবে মেলা কমিটির উপরে। এবং প্রতি বছর যেন আরও সুন্দর সুন্দরভাবে এই মেলা যে পরিবেশ সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারে। আপনারা সকলেই জানেন আমি এখানে দীর্ঘদিন ধরে আছি, সকলের সঙ্গে একটা পরিচিতি হয়ে গেছে এবং একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। তো আমার এই হলদিয়াতে পোস্টিং হয়েছে নতুন আইসি হিসাবে, সেখানে গিয়ে আমি ভালোভাবে কাজ করতে পারি, সেই আশীর্বাদ আপনারা করবেন। এবং আমার সকলের প্রতি শুভেচ্ছা থাকবে এবং সকলে খুব সুন্দর সুস্থভাবে দিন যাপন করবেন, এই আশা বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অতিথিবৃন্দ এবং উপস্থিত ব্যক্তিবর্গ সকলকে আমার প্রণাম, আর এইখানকার প্রিয় বাসিন্দাদের আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই আনন্দমুখর দিনে ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আমাদের এই মেলা এটি শুধু আমাদের আনন্দের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ডায়মন্ড হারবারবাসীর হাসি, আনন্দ, সম্পর্ক এবং মিলন মেলার এক অপূর্ব উদযাপন। আমার সৌভাগ্য আপনাদের সামনে উপস্থিত থাকতে পেরেছি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে। আমার দায়িত্ব আপনাদের হয়ে কাজ করা, আর আপনাদের ভালোবাসা পাওয়া এটা আমার সৌভাগ্য। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। আর আমি সবসময় চেষ্টা করব সরকারি কাজ এবং সেগুলোকে আপনাদের সামনে সহজভাবে এবং আপনাদের কাছে পৌঁছে দিতে। মানুষের দরজায় সরকার আর সরকারের দরজায় মানুষ, এই দুটির মধ্যে যেন 1 ইঞ্চিও কোনো ব্যবধান না থাকে, এটি আমার প্রথম প্রায়োরিটি হবে। আর আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা মেলায় আসুন, ঘুরুন, জিনিসপত্র কিনুন, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা স্থানীয় যে শিল্পীদের কাজ সেইগুলিতে উৎসাহ দিন, আপনারা সেগুলি গ্রহণ করুন, তাদের পরিশ্রমকে যথাযথ মর্যাদা দিন। আর এই কদিন কেউ ডায়েট করবেন না, মেলার যে জিলিপি, ফুচকা এগুলি প্রাণ ভরে উপভোগ করুন সবাই। হ্যাঁ, আর সবশেষে বলবো আপনারা এই হাসি আনন্দের মধ্যে দিয়ে মেলাটা সেই ছোটোবেলার নস্টালজিয়া যেটা থাকে আমাদের মেলার প্রতি, সেইটা সবাই উপভোগ করুন আর এই মেলাকে সফল করুন। ধন্যবাদ, নমস্কার। আমাদেরকে শুধু নিজেকে গর্বিত করেনি, ডায়মন্ড হারবারবাসীর মুখ উজ্জ্বল করেছে। তা আমি আশা করব আগামী দিন ও আরও উঁচু জায়গায় যাবে, ওর আরও উন্নতি হবে, এই আশীর্বাদ ওকে আমি করি। এখানে উপস্থিত আছে ডায়মন্ড হারবার পৌরসভার
16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবকৃতি পা দিল। একটা কথা স্যার যেটা বললেন একদমই ঠিক, যে ডায়মন্ড হারবারের মেলা শুরু হয় এই আবর্তন মেলার হাত দিয়ে। শুধু শুরু হয় না, এটা অনেকেরই জানা নেই, এই ধরনের মেলা কিন্তু প্রথম আবর্তন ক্লাবই শুরু করেছিল। এবং আমরা তখন দেখতাম যে গণবিবাহ একটা বিশেষ আকর্ষণ ছিল। একটাই আক্ষেপ যে এত ভালো পরিবেশ দেওয়ার পরও আমি প্রতি বছরই যেটা বলি যে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বেশ কিছু মানুষ এলে এই মেলার যারা উদ্যোক্তা তারা কিন্তু আরও অনেক বেশি করে উদ্বুদ্ধ হতে পারে যে আগামী দিনে আরও কিছু উপহার দিতে পারে। কিন্তু এটা আমি দুঃখের বিষয় যে ডায়মন্ড হারবারের এই মেলার আশেপাশে যে সমস্ত গ্রামবাসীবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করব যে 17 দিন ধরে এই মেলাটা চলবে, আপনারা অবশ্যই এই মেলায় এসে এই মেলাটিকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আবারও বলছি আপনারা মেলাটা উপভোগ করুন, মেলা উদ্যোক্তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এমন কিছু আমরা করব না যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর একটা আমিও এই ক্লাবের একজন সদস্য হিসেবে মনে করি, ক্লাবের তরফ থেকে আমার একটা অনুরোধ যে প্রত্যেক বছর এই মাধবপুর রাস বা মাধবপুর যে গ্রামীণ মেলা, আমাদের যে স্যার এখানে বসে আছেন রবীন্দ্রনাথ রায়, আমরা অনুরোধ করব অন্তত এই মেলায় প্রত্যেক বছর আমরা ইনভাইট করব, সম্ভব হলে অন্তত একটা দিন যেন আমাদের এই মেলায় আসে। এটা আমাদের সবার তরফ থেকে একটা অনুরোধ। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে শুভ ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ছোট্ট গ্রামীণ মেলা এবং রাসমেলা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই এই আবর্তন ক্লাবের মাঠে উপস্থিত হয়েছি। প্রথমে আমি বলে রাখছি যে আমরা মঞ্চে রাখবো গ্রামীণ মেলার কোষাধ্যক্ষ গুলো আমাদের যে অতিথিরা আছেন চলছে, আমরা ধন্যবাদ জানাবো যে সমস্ত অতিথিরা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এপার থেকে আসার জন্য একটু বাঁ দিক থেকে একটু চেয়ারম্যান সম্মানীয় প্রণব দাস মহাশয়, অভিজিৎ মন্ডল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত করার যে সুযোগ আমি পেয়েছি, প্রিয়তোষের আরও উন্নতি কামনা করে আপনারা যারা সামনে বসে রয়েছেন সবাইকে আমার তরফে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার দুই সাংবাদিক বন্ধু দিলীপবাবু থেকে শুরু করে বাইজিৎ মণ্ডল থেকে শুরু করে যারা রয়েছেন এবং আমার ক্লাবের সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই মেলা এবছরের আজকের দিন থেকে শুরু হলো এবং 17 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। আগামীকাল থেকে এই মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, তার সঙ্গে সঙ্গে রক্তদান শিবির এবং সামাজিক কিছু কাজকর্ম আমরা এই মঞ্চে যেমন বিগত বছর হয়েছে এবছরও হতে থাকবে। আর সোমেনবাবু যেটা বলছিল যে সত্যি আমরা যে পরিশ্রম করে মেলাটাকে দাঁড় করাই আরও বেশি যদি মানে মানুষজন আসে
আমরা যারা অর্গানাইজার বা উদ্যোক্তা আমাদের কিন্তু আরও ভালো লাগে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের মাথায় আছে, মেলাটা মূলত ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষার থেকে এখন শেষ হয়নি। ডায়মন্ড হারবার গার্লস স্কুলের পরীক্ষাটা শেষ হয়েছে, আর 29 বছর বাড়িয়ে দিয়েছে, এবছরে দেবে এই বিশ্বাস আমাদের আছে। তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভা, ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন, আমাদের ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ দপ্তর, সব দপ্তরের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই মেলায় সফলতা বিগত বছরগুলোতে পেয়েছি এবং আশা করছি এবছরও পাবো। আর বেশিক্ষণ বক্তব্য না রেখে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেককে অনুরোধ করবো ক্লাবের তরফ থেকে, মেলা কমিটির তরফ থেকে আপনারা বেশি বেশি করে মেলায় আসুন। মেলায় যে আমরা আয়োজন করতে পেরেছি তাতে অংশ